2014 সালে সাকিব আল হাসান বাংলাদেশের প্রথম ক্রিকেটার বিগ ব্যাশ খেলেছেন। প্রথম ম্যাচে খেলেছেন অ্যাডিলেডসের হয়ে, খেলেছিলেন সিডনির এগেনস্টে, রান করেছিলেন 46, 30 বলে 3টা 4, 2টা ছক্কা ছিল এবং বল হাতে 21 রান দিয়ে নিয়েছিলেন 2 উইকেট। কি দারুণ একটা অভিষেক করেছেন এমন একটা বিগ প্ল্যাটফর্মে, এত বড় একটা লিগে গিয়ে। এরপর 11 বছর পর সেখানে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক হলো রিশাদের। রিশাদ কেমন করলেন অবশ্যই সেটা জানবো। তবে আমার কাছে মনে হয় এই যে অভিষেকটা হয়েছে, এই অভিষেকটাই আমাদের কাছে অনেক বড় একটা উপলক্ষ, আমাদের কাছে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, এটা আমাদের মানতেই হবে। এখন যাক কেমন করেছেন। যখন ব্যাট করতে নেমেছে সিডনি থান্ডার্স, তারা 4 ওভারে করেছিল 46 রান 1 উইকেটে। ওই সময়টাতে রিশাদকে নিয়ে আসা হয়েছে 5ম ওভারে। রিশাদ প্রথম ওভারে 6 রান দিয়েছেন, একটা ডট, একটা ডাবল, আর বাকি 4 বলে 4টা রান দিয়েছেন। তার মানে প্রথম ওভার দারুণ করেছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই প্রথম ওভারে একটাও ফুল ডেলিভারি করেননি, একটাও শর্ট বল দেননি। একজন লেগ স্পিনারের আদর্শ ডেলিভারি যেগুলো, সেগুলো তিনি করেছেন। পরের ওভার মানে 1 ওভার ব্রেক দিয়ে 7ম ওভারে আবারও এসেছেন। তখন তার ওভারে নিয়েছে 4টা রান। দেখুন ব্যাটাররা কিন্তু চেষ্টা করেছে প্রত্যেকটা বলে 4 ছক্কা হাঁকানোর, খুবই রুম ক্রিয়েট করার চেষ্টা করেছেন। ব্যাটার ছিলেন বেনক্রাফট এবং কোয়ান্টাস। যারা খেলা দেখেন বা অ্যাশেজ দেখেছেন বা অস্ট্রেলিয়ার টেস্ট দেখেছেন, তারা সবাই জানেন যে এই দুজন ব্যাটসম্যান কত ভালো ব্যাটিং করেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিগ ব্যাশে কত ভালো করেন। এই দুজনকে কি দারুণভাবে আটকে রেখেছিলেন। 4টা রান দিয়েছেন, 4টা সিঙ্গেল, 2টা ডট বল। ওই সময় কমেন্টেটররা বলছিলেন যে এখন প্রেসারে পড়ে গেছে, কারণ 4 ওভারে 46, 7 ওভারে গিয়ে 64 হয়ে গেছে ওই ওভার শেষে। তার মানে রিশাদের 2 ওভার 10 রান দিয়ে রানটাকে বা রানের লাগামটাকে টেনে ধরেছিলেন এবং ওই সময় তার প্রেসারে পড়েছে। ওই প্রেসারে পরের ওভারেই কিন্তু উইকেট পেয়েছে হোভার্ড। মানে ওই যে প্রেসারটা ক্রিয়েট করা রিশাদের, এই জন্য অবশ্যই রিশাদকে একটা ক্রেডিট তারা দিতেই পারে বা ধন্যবাদ দিতেই পারে। একটা ব্রেক, এরপর রিশাদকে নিয়ে আসেনি আর। একটা ব্রেকের পর যখন 4টা উইকেট হারালো, রান 94, ওই সময় রিশাদকে নিয়ে আসা হলো 13তম ওভারে। যে রিশাদ ওই সময় কেমন করে বা ওই সময় আরও একটা উইকেট আনতে পারে কিনা, তারা রিশাদকে ব্যবহার করেছেই শুধুমাত্র উইকেট টেকিংয়ের জন্য। কিন্তু রিশাদ দারুণভাবে রানটাকে আটকে রাখতে সামর্থ্য বা তার সামর্থ্যটা দেখিয়েছেন। ওই যে প্রথম 2 ওভার, ওই 2 ওভারে একটা বলও ফুল ডেলিভারি, শর্ট ডেলিভারি বা অফ সাইডে বা লেগ সাইডে খুব বাজে বল করেছেন তেমনটা নয়। এই জন্য প্রথম 2 ওভারে কোনো বাউন্ডারি তিনি খাননি বা কনসিড করেননি। পরের ওভার 13তম ওভারে এসেছেন, রান 94, 4 উইকেট হারিয়ে। এই সময় হয়তো একটা উইকেট পেতেই পারতেন। আমিও আশা করেছি, দেখেছি যে তাকে হয়তো বা একটা উইকেট পেতে দেখব, কিন্তু সেটা হয়নি। ওই ওভারে একটা 4 খেয়েছেন, কারণ হচ্ছে বিভিন্নভাবে চেষ্টা করেছেন ব্যাটাররা, লেগ সাইড, অফ সাইড, সুইপ, রিভার্স সুইপ চেষ্টা করেছেন। একটা শটে টাইমিং হয়েছে এবং রিশাদ জানেন যে ওটা খুব ভালো বল ছিল, 4 খাওয়ার পরেও তালি দিয়েছেন যে ঠিক আছে, ফিল্ডারকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেছেন, হ্যাঁ ঠিক আছে এই বল খেলেছে কোনো যায় আসে না। কারণ ওই ওভারে 8 রান দিয়েছেন, প্রথম 2 ওভারে দিয়েছেন 10, পরের ওভারে 8, টোটাল তার 3 ওভারে 18 রান তিনি দিয়েছেন। প্রথম একটা ম্যাচ খেলছেন, বিগ ব্যাশে ম্যাচ খেলছেন, সেখানে 3টে ওভার শেষ করেছেন, মাত্র একটা 4 তার পুরো স্পেলে। এর থেকে ভালো ডেবিউ হয়তো বা আশা করা যায় না। ওই যে শুরু করেছিলাম যে সাকিব আল হাসান স্বপ্নের মতো বিগ ব্যাশ শুরু করেছিলেন সিডনি সিক্সার্সের এগেনস্টে, 46 রান 2 উইকেট, যদিও ম্যাচ সেরা হতে পারেননি। ওই রকম না হোক, একজন বোলারের যেটা শুরু করার কথা, উইকেট নেই কিন্তু 6 ইকোনমিতে তার স্পেল শেষ করেছেন, 3 ওভারের স্পেল। 4 ওভার তাকে করানো হয়নি, শেষ ওভারে হয়তো দেওয়ার অপশন ছিল কিন্তু শেষ ওভারে সেই রিস্কটা নেয়নি। সেই জন্য বলছি যে 3 ওভার শেষে যেই কাজটা করেছেন রিশাদ, এক কথায় দারুণ। যেই লাইন, যে লেন্থ, যেই কনফিডেন্স, যেই ব্যাটারকে রিড করে বল করা, সেটা কিন্তু রিশাদ দেখিয়েছেন। আমার মনে হয় এই আত্মবিশ্বাসের কাজে লাগবে এবং শুরুটা একেবারে বাজে না হওয়ার থেকে এমন হয়েছে এটা দারুণ, উইকেট পায়নি। আমি বলবো যে এক কথায় এই পারফরমেন্সকে বলতে হবে দারুণ পারফরমেন্স, যেখানে মাত্র একটা 4 তিনি কনসিড করেছেন পুরো স্পেলে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।